আবারও সেই তীরে এসে তরি ডুবতে যাওয়ার দৃশ্য দেখতে যাচ্ছিল ক্রিকেট বিশ্ব। কেননা দলটা দক্ষিণ আফ্রিকা বলে আগাম আশা করা যাচ্ছিল না কোনো কিছুই, কারণ তীরে এসে কতবার নাই তরি ডুবেছে তাদের। সেটিও আরেকবার প্রমাণ হতে যাচ্ছিল আজকের ম্যাচে। আরেকটু হলেই এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হচ্ছিল প্রোটিয়াদের। তবে এবার আর শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে প্রোটিয়ারা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডের নিয়মে 5 বল হাতে রেখেই 3 উইকেটে জিতে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সঙ্গে সুপার 8-এর গ্রুপ 2 থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে এডেন ম্যাকারামের দল, সেটিও আবার টানা 3 জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। সুপার 8-এর প্রথম 2 ম্যাচ জিতলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে বিদায় যেন চোখরাঙা ছিল প্রোটিয়াদের। কিন্তু মার্কো জেনসন সেটি এবার হতে দেননি। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 5 রান। তবে উমেদ মেকোয়ের প্রথম বলেই 6 মেরে প্রোটিয়াদের শেষ 4-এর টিকিট নিশ্চিত করে দেন মার্কো জেনসন। আর তাতেই আন্টিগার সারবিব রিচার্ড স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের মধ্যে নেমে আসে রাজ্যের এক নীরবতা। থেমে গেল 2বারের টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের এবারের বিশ্বকাপ অভিযান। এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে তার ভাই শামসির ঘূর্ণিতে বড় স্কোর করতে পারেনি ক্যারিবিয়ানরা। 8 উইকেট হারিয়ে করতে পেরেছিল 135 রান, যেখানে সর্বোচ্চ 52 রান করেন রুস্টেন চেজ এবং 35 রান এসেছিল ওপেনার কাইল মায়ার্সের ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করে নেন স্পিনার শামসি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির মুখে পড়ে প্রোটিয়ারা, কিন্তু লম্বা সময় পর আবারও ব্যাটিং শুরু করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে বৃষ্টি আইনে ম্যাচটি নেমে আসে 17 ওভারে, আর প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় 123 রানের। সেই রান তাড়া করতেই হিমশিম খেতে হচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে, কেননা 13 ওভার 1 বলেই 100 রানে 6টি উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে ভুগতে হয়েছিল একজন ব্যাটারের অভাবে। অপরদিকে শেষ দিকে 12 বলে 13 রান দরকার পড়ে প্রোটিয়াদের। তখনই আবার কেশব মেহরাজের উইকেট পড়ে যায়। এরপর কাগিসো রাবাদার একটি 4 ও মার্কো জেনসনের একটি 4 ও একটি ছক্কায় জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের। সেই সঙ্গে ক্যারিবিয়ানদের নীরবতায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা উঠে যায় সেমিফাইনালে।